হ্যালো ফ্রেন্ড, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমবার প্লেনে চড়ার অভিজ্ঞতাটা। তো এটা ছিল কলকাতার দমদমের ওখানে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট। এটা ছিল ন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল, কারণ আমি কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিলাম, সেই জন্য এটা ডোমেস্টিক ন্যাশনাল এয়ারপোর্ট ছিল। তো চলো আমার অভিজ্ঞতাগুলো তোমাদের শেয়ার করি, কিভাবে আমি কলকাতা থেকে চেন্নাই গেলাম। হ্যালো ফ্রেন্ড, আমি অ্যাঞ্জেল আজকে শেয়ার করছি। তো এয়ারপোর্টে পৌঁছে গেলাম, আর ওখানে গিয়েই প্রথমে লাইন দিতে হলো। তো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো, তোমাদেরও অনেক অভিজ্ঞতা হয়ে যাবে। আর ওখানে গিয়ে টিকিট আর তোমাকে আধার কার্ড দেখাতে হলো। তো আমিও আমার টিকিট আর আধার কার্ডটা এখানে চেকিং করিয়ে ভেতরে সরাসরি প্রবেশ করে পড়লাম। আর ভেতরে প্রবেশ করে আমার চক্ষু চড়ক গাছ। চলো, আমার ইন্ডিগো এয়ারপোর্টের ফ্লাইট ছিল, তো ওখানে আমি বোর্ডিং পাসটা নিয়ে নিলাম। তো আমার ফ্লাইট টিকিটটা দেখানোর পর ওরা আমাকে এরকম একটা বোর্ডিং পাস দিল, যার মাধ্যমে আমি কোন গেট দিয়ে প্লেনে উঠব ও আমার সিট নাম্বার, প্লেন টাইম এবং গেট সব কিছুই এই বোর্ডিং পাসের মধ্যে লেখা ছিল। তো বোর্ডিং পাসটা চেক করে নিয়ে আমি আবারও আর একটা গেট পেরিয়ে ভিতরে ঢুকে পড়লাম। তো এত গেট আর এত চেকিং, মাথা তো ঘুরেই যাচ্ছে। যাই হোক, এরপর রইল আমার ব্যাগ চেকিংয়ের পালা। তো আমি আমার ব্যাগটা চেকিং করার জন্য ওখানে একটা ট্রের মধ্যে দিয়ে দিলাম, যার মাধ্যমে ব্যাগটা চেকিং হবে। তো সমস্ত কিছুই চেকিং করতে হয়েছিল, এমনকি মোবাইল আর এই যে দেখছো চার্জার, সব কিছুই ওপেনলি দিয়ে তোমাদেরকে চেকিং করাতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং। এমনকি আমাকেও চেকিং করেছিল। যাই হোক, ওখানে মোবাইল অ্যালাউ ছিল না বলে আমার চেকিংটা তোমাদের দেখাতে পারলাম না। যেমন অ্যাজ ইউজুয়াল সিনেমা হল বা অন্য কোথাও শপিং প্লেসে চেকিং করে, ওরকমই চেকিং করিয়েছিল। তো ফাইনালি আমি ওপর থেকে প্লেনটা দেখতে পাচ্ছিলাম। আমি তখন শোরুমের ভেতরেই ছিলাম, এয়ারপোর্টের ভেতরেই ছিলাম। আর ওখান দিয়ে আমি প্লেনটা দেখছিলাম, কারণ আমার প্লেনের টাইম তখন অনেক দেরি ছিল, কারণ অনেকক্ষণ আগেই চলে যেতে হয়। কারণ ওখানে তোমার নিজের চেকিং, পাসপোর্ট চেকিং, তারপর সমস্ত কিছু চেকিং করতে হয়। তো প্রচুর টাইম লাগে। আর যেহেতু আমার প্রথমবার এটা প্লেনের যাত্রা ছিল, তাই আমি এক্সাইটেড অনেক বেশি ছিলাম, সেই জন্য অনেক আগেই চলে গেছিলাম। তবে সমস্যা নেই, অনেক সেলফি ভিডিও তুমি তুলতে পারবে, তো টাইম কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না। তো আমি খুব মজা করছিলাম, এনজয়ও করছিলাম, আর একটু ভয় ভয় লাগছিল যে কি হবে না হবে। তো ফাইনালি সব কিছু হয়ে যাওয়ার পর আমি অনেক সেলফি তুলেছি, অনেক ভিডিও করেছি, আর প্লেনগুলো দেখছিলাম। তো আমার ইন্ডিগো এয়ার ফ্লাইট ছিল, তো আমি ওয়েট করছিলাম। এরপর সেলফি আর ভিডিওগুলো শ্যুট করার পর চলে গেলাম মেন গেটে, যেখান দিয়ে আমাকে যেতে হবে, প্লেনে উঠতে হবে। তো আমি গেটের সামনে চলে গেলাম, আর ফাইনালি ওখান থেকে আমি প্লেনে উঠে পড়লাম। আর দেখো, আমার প্লেনটাও ছেড়ে দিয়েছে। কেমন আস্তে আস্তে রানওয়ে দিয়ে রানিং করতে করতে প্লেনটা টুক করে কখন উপরে উঠে গেল, আমি সত্যি বলতে নিজেও বুঝতে পারিনি। আর এত সুন্দর মজা হচ্ছিল। তবে ফ্রেন্ড, যেমন নাগরদোলায় উঠলে প্রথমটা একটু ধাক্কা লাগে, নিচু থেকে উঁচুতে উঠলে ঠিক সেরকমটাই ফিলিং হচ্ছিল। বাস, তারপর আর কোনো কিছু সমস্যা হয়নি। এত মজা আর এত আনন্দ লাগছিল। ধীরে ধীরে প্লেনটা রানওয়ে দিয়ে এত স্পিডে চলছিল, প্রথমে আস্তে ছিল, তারপর স্পিড বাড়তে বাড়তে প্লেনটা দেখো খুব সুন্দরভাবে আকাশে উঠে পড়লো। আর তারপর উঁচুতে 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 উঠতেই থাকলো। সে কি মজা আর কি আনন্দ। তো ভাগ্যক্রমে আমার সিটটা কিন্তু জানলার পাশেই পড়েছিল। তো তোমরা যারা প্রথমবার জার্নি করবে, অবশ্যই সিটটা জানলার পাশে নেবে, তবে অনেক বেশি এনজয় করতে পারবে। আর দেখো, একটু একটু করে প্লেনটা কত উঁচুতে উঠে গেল। আর এই সুন্দর আর মনোরম
দৃশ্য দেখে মন ভরিয়ে গেল। তো প্রথমবার আমার ফ্লাইটের জার্নিটা সত্যি খুব হ্যাপি ছিল ও খুব সুন্দর ছিল, আর আমিও অনেক অনেক এনজয় করেছি। তবে বন্ধুরা, হাতের সময় নিয়ে আর প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে কিন্তু যাত্রা করো। তোমাদের প্রত্যেকের যাত্রা হ্যাপি হোক। লাইফে একবার প্লেনে চড়ার সুযোগটা কিন্তু কেউ হারিও না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। গড ব্লেস ইউ।